আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, এক আল্লাহওয়ালা মহিলা রমজানের সময় কুকুর হয়ে গেল। বন্ধুরা, একজন কঠোর মহিলা যখন তার স্বামীকে ছেড়ে চলে যায়, তখন সেই মহিলার উপর কি এমন আল্লাহর আযাব নেমে এলো। এমন গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো ঘটনাটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আসুন একটু দোয়া করি। হে আল্লাহ, আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন, আমিন। আপনিও কমেন্টে আমিন লিখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, পবিত্র রমজান মাস শুরু হয়ে গিয়েছিল। এ মাসে গরিব বাড়িগুলোতেও রান্না হতো যতটুকু তাদের সামর্থ্য ছিল তার উপর। এরকমেরই এই রমজান মাসে এক গরিব লোক, যে লোকটি খুবই গরিব ছিল, রোজার দিনেও লোকটি বাইরে কাজ খুঁজতে বেরিয়ে পড়ত। এরপর খালি হাতে বাড়ি ফিরে আসত। খাওয়ার জন্য কিছুই ছিল না। লোকটির বাচ্চারা খিদেই কষ্ট পাচ্ছিল, কান্না করছিল। এই বাবার জন্য জীবনটাই বেরিয়ে যাচ্ছিল, যে সেই পবিত্র মাসেও তার সন্তানের খাবারের কোনো ব্যবস্থা করতে পারছিল না। স্ত্রী বলল, আমরা না হয় সেহরিতে কিছু না খেয়ে রোজা রাখছি, কিন্তু বাচ্চাদের কি করব? তারা তো অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে থাকে যে এই বুঝি তাদের বাবা তাদের জন্য খাবার নিয়ে আসলো। এটা শুনে বাবা কেঁদে দিল যে আমার কোনো রোজগার নেই বলে আমার বাচ্চাদের খালি পেটে থাকতে হচ্ছে। সে কাজ খুঁজতে বাইরে বের হলো। দেখল বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা দেখে তার মন আরো খারাপ হয়ে গেল যে এখন তো কাজও পাবো না, আর খাবারও পাবো না। কিছু দূর সামনে হাঁটতেই সে একটি পাথর দেখতে পেল। খালি পেটে রোজা রেখে খিদের চোটে শরীরের দুর্বলতা সব মিলিয়ে সে পাথর দেখা মাত্রই সেখানে মাথা ঘুরিয়ে পড়ে গেল। আশেপাশের কোনো খবর ছিল না। লোকটির চোখে অন্ধকার নেমে এসেছিল। মনে হচ্ছিল চোখের সামনে মৃত্যু অপেক্ষা করছে। কালো মেঘের জন্য আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আচমকে একটা হাত তাকে টেনে তুলল। হাতটি স্পর্শ করা মাত্রই যেন তার শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে এক ঝটকায় উঠে গেল। বৃষ্টি থেমে গেল, কালো মেঘ সরে গেল। সে একটি লোককে দেখতে পেল, কিন্তু তার মুখ কিছুতেই দেখা যাচ্ছিল না। আগন্তুক বলল, দেখে চলো বাবা। গরিব লোকটির চোখে পানি চলে আসলো। সে বলল, কি দেখে চলবো হজরত? যার বাড়িতে স্ত্রী সন্তান না খেয়ে আছে, যার কপালে কিনা সেহরিতে রোজা রাখা লেখা রয়েছে, সে কেন দুঃখিত হবে না? তার তো কোনো আশ্রয় নেই। আল্লাহ লোকটি বলল, যে সত্তার জন্য তুমি রোজা রাখছ, সেই তোমার রিজিকের ব্যবস্থা করবে। তোমার মধ্যে কি তাওয়াক্কুল নেই? যদি তাওয়াক্কুল না থাকে তবে কেমন ইবাদত? তাওয়াক্কুলের মানে হচ্ছে আল্লাহর উপর একাত্ম চিত্তে বিশ্বাস করা যে তিনি যখন দিবেন বলেছেন তিনি দিবেনই। অন্ধকারের রাস্তা একমাত্র তিনিই দেখাবেন। গরিব লোকটি জিজ্ঞেস করল, আপনি কে? আল্লাহ বলল, আমি বলতে পারবো না আমি কে, তবে আমি তোমার রুজির ব্যবস্থা করতে সাহায্য করতে পারি। এই বলে লোকটি তার হাতে কুড়াল দিয়ে বলল, চলো আমার সাথে। আল্লাহ লোকটি তাকে নিয়ে জঙ্গলের ভিতর চলে গেল। বলল, একটু আগে বৃষ্টি হওয়া গাছের গুড়িগুলো ভিজে নরম হয়ে রয়েছে, তুমি শুধু লাকড়ি কাটো বাবা। সে লাকড়ি কাটতে নিলে দেখতে পেল লাকড়ি অনায়াসেই কেটে গেল। আল্লাহ বান্দা তাকে বলল, তুমি এই লাকড়িগুলো বাজারে নিয়ে বিক্রি করো। লোকটির কথা মতো সে লাকড়ি নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে গেল। সেখানে সে আশ্চর্য হল এটা দেখে যে সে লাকড়ির জন্য যা দাম হিসেব করেছিল তার চেয়ে বেশি মূল্য সে পেয়েছিল। এটা দিয়ে তার পরিবারের অনায়াসে কয়েকদিন খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এটা দেখে সে লোকটির দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি দিল। লোকটিকে বলল, চলুন হজরত, আজ নয় আমাদের সাথে ইফতার করবেন। আল্লাহ লোকটি বলল, আজ না, অন্য কোনো একদিন। গরিব লোকটি বাজার থেকে প্রয়োজনীয় সব জিনিস কিনে বাড়ি ফিরে গেল। এটা দেখে তার স্ত্রী দারুণ খুশি হল, সেই সাথে বাচ্চারাও। গরিব হয় কতদিন তারা ভালো মতো খেতে পারেননি, যদিও তাদের খাবারের পরিমাণে অতিরিক্ত নয়, তবে এ নিয়ে তারা অনায়াসী ভাগ বাটোয়ারা করে খাচ্ছিল। তারা রোজা খুলতেই যাবে, এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল। দরজা খুলতেই দেখল সেখানে একটি মহিলা ও একটি বাচ্চা দাঁড়ানো। তাদের গায়ে ফাটা জামা কাপড় পরা। তাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল তাদের হালত খুবই খারাপ। তারা বলল, এখানে কি কিছু খাওয়ার জন্য পাওয়া যাবে? আমরা গত 3 দিন ধরে কিছু খাইনি।
লোকটি ঘরে এসে স্ত্রীকে জিজ্ঞেস করল, বাইরে দাঁড়ানো ফকিরদের দেওয়ার জন্য আমাদের কাছে খাবার রয়েছে কি? স্ত্রী বলল, আমাদের কাছে তো বেশি খাবার নেই, যা আছে তাতে আমাদের কোনো মতে হয়ে যাবে, আর বাচ্চারাও তো কতদিন ধরে ক্ষুধার্ত রয়েছে, আপনি যদি তাদেরকে খাবার দিয়ে দেন তবে বাচ্চারা কি খাবে? লোকটি ফিরে এসে ফকিরদের মানা করতেই যাবে, এমন সময় ছোট বাচ্চাটি সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। এটা দেখে সে পানি এনে বাচ্চাটির মুখে ছিটিয়ে দিয়ে তার জ্ঞান ফেরাল। এবার সে আর তার স্ত্রীকে জিজ্ঞেস করেননি, নিজেই ভিতর থেকে খাবার এনে বাচ্চাটিকে খাওয়াতে লাগলো। খাবার বেশি ছিল না, তাই সে পানি দিয়ে রোজা খুলল। স্ত্রী এটা দেখে দারুণ রেগে গেলেন, বাচ্চারা খেতে পেল না, যা খাবার ছিল তা তাদের বাবা গরিব মা ও বাচ্চাকে খাইয়ে দিয়েছিল। খাবার খেয়ে তাদের চেহারায় কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল। সে মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, আজ আপনি আমাদের পেট ভরিয়ে খাইয়েছেন, আল্লাহ আপনার রহম করুক, আপনার বাড়িতে যেন কখনো খাবারের কমতি না হয়। লোকটির পেটে ক্ষুধা থাকলেও মনে মনে সে চরম শান্তি পেল, কিন্তু তার স্ত্রী তার এই কাজে রাগান্বিত হল। সে বলল, আপনার সাথে থেকে আমাদের কেমন মানবেতর জীবন কাটাতে হচ্ছে। আজ কতদিন পর ঘরে কিছু রান্না হলো, আমার বাচ্চারা কতদিন ধরে পেট পুড়ে কিছু খায় না, আর আজকে যখন আপনি উপার্জন করে ভালো মন্দ খাবার নিয়ে এলেন, সেটাও কিনা সে মা ও বাচ্চাকে খাইয়ে শেষ করে দিলেন। আপনার মতো কাঙালের সাথে আমরা আর থাকবো না। এই বলে স্ত্রী বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে গেল। লোকটি বলল, তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো, তিনি কোনো উপায় করবেন। কিন্তু স্ত্রী রেগে বাচ্চাদের সাথে নিয়ে সেখান থেকে চলে গেল। লোকটি এবার কান্না করতে লাগলো যে আমার কি দোষ, আমার সামনে এসে যদি কোনো বাচ্চা খাবারের জন্য কাঁদতে থাকে, যদি তার জান রুহ পর্যন্ত এসে যায়, তবে কি আমি তাকে খাবার না দিয়ে থাকব? এই বলে সে সারা রাত কান্না করতে লাগলো। সেহরির সময় পানি খেয়ে কুড়াল হাতে নিয়ে জঙ্গলে চলে গেল কাঠ কাটতে। একবার যখন তার রোজের জোগাড় হয়েছে, তখন তা থেকে তো পিছু মুড়ালে চলে না। সেখানে কাঠ কাটতে কাটতে সে সেই আল্লাহওয়ালা লোকটিকে দেখতে পেল। তাকে দেখা মাত্রই গরিব লোকটি কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তার হিসকি উঠে গেল। আল্লাহওয়ালা বলল, কেঁদো না বাবা, এ সবই আল্লাহর পরীক্ষা মাত্র। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবটা ঠিক করে দিবেন, কখনো তার থেকে ভরসা হারাবে না। মনে সাহস রাখো, তিনি যেমন সমস্যায় ফেলবেন, তিনি উদ্ধারও করবেন। গরিব লোকটি নেককার ছিলেন, তাই তিনি গত সন্ধ্যায় করা পুণ্যের কথা আল্লাহওয়ালাকে জানালেন না। জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করতে নিয়ে গেল। আজকে গত দিনের চেয়েও বেশি অর্থ পেল। সে আল্লাহওয়ালাকে বলে, চলুন হজরত, আজকে না হয় আমার সাথে ইফতার করবেন। লোকটি বলল, আজ নয়, অন্য কোনো দিন। তুমি ঘরে যাও, আমি যখন ডাকব তখন এসো। বাসায় তো বিবি সন্তান ছিল না, তাই সে কিছু খাবার কিনে বাসায় চলে গেলেন। বাসার বাইরে গতদিনের সেই গরিব মহিলা আর তার বাচ্চাকে দেখলেন। সে বুঝে গেল আজকেও তারা কেন বসে আছে। তাই লোকটি তার জন্য কিনা রুটি কাবাব তাদেরকে দিয়ে দিল। মা ও ছেলে হাত তুলে তার জন্য দোয়া করতে লাগলো। লোকটির কাছে খাওয়ার জন্য কিছুই ছিল না, কেননা সে মা ও ছেলেকে তার সবটুকু খাবার দিয়ে দিয়েছিল। এরপর সে খেজুর ও পানি দিয়ে ইফতার করল। তার মনে স্ত্রী চলে যাওয়া নিয়ে দুঃখ তো ছিলই, তবে ক্ষুধার্ত মা ও ছেলেকে খাইয়ে মনে প্রশান্তি কাজ করছিল। ইফতার শেষে সে নামাজ পড়ছিল। এমন সময় কেউ একজন দরজায় কড়া নাড়ল এবং বলল, আপনাকে হুজুর অমুক জায়গায় দেখা করতে বলেছে। যেহেতু লোকটার কোনো কাজ ছিল না, তাই সেও আল্লাহওয়ালার সাথে দেখা করতে বেরিয়ে গেল। আল্লাহওয়ালা লোকটি তখন কোরআন তেলাওয়াত করছিল। সেও তখন পাশে বসে কোরআন তেলাওয়াত শুনছিল। যে সকল বিপদ আপদে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাকে সাহায্য করেন। তারা আল্লাহ তাআলার অনেক কাছের হয়। এরপর গরিব লোকটির দিকে তাকিয়ে বললেন, এই যে তোমার দারিদ্রতা, পরিবারের লোকজন তোমাকে ছেড়ে চলে গিয়েছে, এটাও তোমার জন্য পরীক্ষা স্বরূপ। তুমি ধৈর্য ধরো আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো। আল্লাহর কাছে দোয়া করে কোনো কিছু চাইতে থাকার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তুমি প্রতিদিন এখানে আসো আর হালাল রুজি কামাও। লোকটি মনে মনে ভাবল, আল্লাহওয়ালা তো জানেই না যে সে কতদিন ধরে না খাওয়া। এমন সময় এক লোক সেখানে এসে উপস্থিত হল এবং বলল, হুজুর, এটা প্রতিবেশীরা আপনার মেহমানের জন্য পাঠিয়েছেন। আল্লাহওয়ালা সেটা লোকটিকে দিয়ে বললেন, এই নাও, তুমি তো কেবল চিন্তা করছিলে, দেখো আল্লাহ তোমার জন্য খাবারের বন্দোবস্ত করে দিলেন। লোকটি অনেকদিন ধরে কিছু খায়নি।
আজকে সামনে আল্লাহর দেওয়া খাবার রয়েছে, তাই সে তাড়াহুড়ো করে সবটুকু খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল। এরপর এশার নামাজ ও তারাবি পড়ে ঘরের উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে সে ভাবল, আমার কাছে সেহরিতে খাওয়ার মতো কিছুই তো নেই, আর পকেটেও টাকা নেই যে খাবার কিনব। পর মুহূর্তে সে আবারও ভাবল এবং চিন্তা করল, যখন আমার পক্ষে এই বিশাল দুনিয়ার বাদশা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা আছেন, তিনি আমাকে অমৃত খাবার খাইয়েছেন, তিনি আমার খাবারের ব্যবস্থা করবেন। এই বিশ্বাস রেখে তিনি ঘরের দিকে গেল। ঘরের বাইরে সে একটা ঝুড়ি দেখতে পেল। প্রথমে ভাবল হয়তো কেউ ভুলে রেখে গেছে, কিন্তু ঝুড়ির গায়ে একটা চিঠি লেখা, এটা আপনার জন্য উপহার স্বরূপ পাঠানো হয়েছে। সে ঝুড়িটা ভিতরে নিয়ে গেলে দেখতে পেল ভিতরে সব রকম খাবার মজুত করা আছে। এটা দেখে সে দারুণ খুশি হল। এরপর প্রায় সে তার দরজার বাইরে ঝুড়ি ভর্তি খাবার পড়ে থাকতে দেখতে পায়, আর তাতে থাকা খাবার দিয়ে তার সেহরি ইফতার দুটোই হয়ে যেত। সে তার স্ত্রীকে ফেরানোর জন্য বারবার যেত, কিন্তু তার স্ত্রী কখনোই তার সাথে ফিরতে চাইতো না। তার স্ত্রী বলতো, তোমার মতো গরিব কাঙালের সাথে কখনোই ফিরে যাব না। স্বামী তাকে বারবার বুঝাতো যে এখন তাদের বাসায় সেহরি ইফতার দুটো খাবারেরই যোগান আছে, কিন্তু স্ত্রী তাতেও রাজি হতো না। সে বলতো, আমি জানি তুমি আবারও আমার সন্তানদের খালি পেটে রেখে অন্যদের খাবার বিলাবে। আসলে স্ত্রী তার স্বামীর থেকে মুক্তি চাইছিল। লোকটি বিষণ্ণ মনে বাড়ি ফিরে যেত, কেননা তার স্ত্রী কোনোভাবেই তার সাথে গরিবী জীবনযাপন করতে চাইছিল না। তার মহল্লায় একজন ধনী লোক ছিল। এই গরিব লোকটির স্ত্রী দারুণ সুন্দরী ছিল, আর এই ধনী লোকটি গরিব লোকটির স্ত্রীকে বুঝালো, তুমি যদি তোমার গরিব স্বামীকে ছেড়ে আমার কাছে আসো, তবে আমি তোমাকে অফুরন্ত সুখে রাখব, তোমার কোনো অভাব হবে না। লোকটির ছিল নারীদের দেহের লোভ আর মহিলাটির টাকার, তাই সে তাকে টাকা দেখিয়ে রাজি করে ফেলেছিল। ধনী লোকটি গরিব লোকটির স্ত্রীকে নিয়ে একটা বাড়িতে রেখে বললেন, তুমি কিছুদিন এখানে থাকো, কাউকে বলবে না তুমি এখানে আমার সাথে থাকো, তুমি শুধু কোনোভাবে তোমার গরিব স্বামীর থেকে মুক্তি নিয়ে আসো। স্ত্রী লোকটির কথায় চলে আসে, বাচ্চাদেরকে নিয়ে সেখানে থাকতে শুরু করে। বাচ্চারা জানতো না মা তাদের নিয়ে কোথায় রেখেছে। তারা সেখানে 3 বেলা খাবার খেতে পারছিল। যখনই তারা বাবার কাছে যাওয়ার জন্য কান্না করত, তখন তাদের মা তাদেরকে বকাঝকা করত, আর যখন তারা খুব জ্বালাতন করত, তখন সে তার স্বামীর কাছে গিয়ে তাকে বলতো, তুমি আমাকে কবে তালাক দিচ্ছ? স্বামী বলল, তালাক দেওয়ার তো কারণ লাগে। স্ত্রী বলে, কারণ তো আছি, তুমি আমাদের খাওয়াতে পারছো না, ভরণ পোষণ করতে পারছো না, তবে আমাকে তালাক দিয়ে দাও। স্বামী বলে, আমি তোমার সকল ইচ্ছা পূরণ করব, তুমি কেন বুঝতে পারছো না? আমার বাচ্চারাও আমাকে দেখতে চাচ্ছে, তুমি কেন তাদেরকে আমার থেকে দূরে রাখছ? স্ত্রী বলল, বাচ্চারা আমার তোমার নয়, তুমি তো তাদেরকে ক্ষুধার্তই মারবে। আমি তো দেখেছি তুমি কি করছ, নিজের বাচ্চাদের ছেড়ে অন্যের বাচ্চাকে খাওয়াও, আর তোমার বাচ্চারা ক্ষুধার্ত থাকে। ব্যাস, আমি এই শেষবার তোমাকে বলতে এসেছি, আমাকে তুমি তালাক দিয়ে দাও, তোমার সাথে আমার সংসার করা সম্ভব না। মানুষ যখন লোভে অন্ধকার হয়ে যায়, তখন তারা ভালো মন্দের জ্ঞান হারিয়ে ফেলে। স্ত্রী বুঝতে পারছিল না যে ধনী লোকটি তাকে কেবল ব্যবহার করছে, যেখানে তার স্বামী তাকে একটা ইজ্জতের জীবন উপহার দিতে চাচ্ছে। লোভের পর্দায় সত্যিটা দেখতে পারছিল না, তাই সে যে কোনো হালেই তার স্বামীর থেকে নিজেকে মুক্তি করতে চাচ্ছিল, তার থেকে তালাক নিতে চাচ্ছিল। যদিও তার স্বামী তার জন্য সবকিছু করতে রাজি ছিল, স্বামী এটাই জানত তার স্ত্রী তাকে আর ভালোবাসে না, আর তার পেছনে দারিদ্রতাই দায়ী। কিন্তু লোকটি তার স্ত্রীর সন্তানকে অনেক ভালোবাসত। তার সন্তানের জন্য সে তার স্ত্রীকে ছাড়তে পারত না। তাই সে আল্লাহর কাছে গিয়ে বলল, হযরত, আমার স্ত্রী কিছুতেই আমার কাছে ফিরতে রাজি হচ্ছে না। আমি তো স্ত্রীর পিছনে পিছনে ঘুরঘুর করে ক্লান্ত হয়ে গেছি, কিছুতেই বুঝতে পারছি না। আগে তো এত জেদিও ছিল না ও, বাবা থাকার পরেও আমার সন্তানেরা কেন এতিমের মতো জীবনযাপন করছে? এখন তো কোনো কারণ নেই যাতে আমার স্ত্রী মানা করবে। আমার অবস্থাও তো এখন আগের থেকে অনেক ভালো। আল্লাহ সবই জানতেন কেন লোকটির স্ত্রী তার কাছে ফিরে আসছিল না। এসবের পিছনের কারণ ছিল তার স্ত্রী স্বামীকে ধোঁকা দিয়ে পরকীয়া করা। কিন্তু সে তখনই লোকটিকে এই কথাটি বলল না, সঠিক সময়ের অপেক্ষা করছিল। তার স্ত্রী তার থেকে পিছু ছাড়তে চাইছিল, এটা সে লোকটিকে বলল না,
কারণ এতে করে সে কষ্ট পাবে। তবে তাকে কোনো না কোনো উপায় তো বের করে দিতেই হতো। তাই সে প্রাথমিকভাবে একদিন সকালে আল্লাহ সেই মহিলাটি যেখানে থাকে সেখানে গিয়ে সেহরির সময় কোরআন আনল এবং বলল, এখানে খাবার জন্য কিছু পাওয়া যাবে? কোনো মহিলা নয়, বরং একজন দাম্ভিক পুরুষ এসে দরজা খুলল। সে বলল, না, কোনো খাবার নেই, আমাদের কাছে কিছুই নেই, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ চিৎকার করে বলল, আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে, আমাকে কিছু খাবার দিন। আমি শুধু রোজা রাখার জন্য কিছু খাবার চাই। আমি ক্ষুধার্ত মানুষ, প্রয়োজনে বাসন ধুয়ে দিব। ভেতর থেকে মহিলাটি চিৎকার করে বলল, এও আবার ক্ষুধা ক্ষুধা করছে? এই ক্ষুধার জন্য আমি আমার স্বামীকে ছেড়ে এসেছি। আল্লাহ বলল, অল্প একটু খাবারেরই তো ব্যাপার। মহিলাটি বেরিয়ে এসে বলল, বুড়ো, তুই বোধহয় আমাকে বিরক্ত করার জন্যই এখানে এসেছিস। তুই জানিস না আমার কতটা বিরক্তি কাজ করে এই ক্ষুধা ও ফকির নাম নিয়ে। আমার স্বামী এক ফকির মা ছেলেকে খাওয়ানোর জন্য আমার বাচ্চাদেরকে ক্ষুধার্ত রেখেছে। তারপর তাচ্ছিল্য করে বলল, তুমি এর চেয়ে বরং আমার স্বামীর কাছে চলে যাও, সে তোমাকে খাওয়াবে। তার আবার ফকিরদের খাওয়াতে খুব ভালো লাগে। আমি এখন সেহরি বানাচ্ছি, তুমি আমাদের রোজা খারাপ করো না। এরপর মহিলাটি ধনী লোকটিকে বলল, একে এখান থেকে বের করো, এখনই বের করো। সেই লোকটি ফকিরকে ধাক্কা দিয়ে বের করতেই নেবে, এমন সময় আল্লাহ লোকটি তাকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও, আগে আমাকে বলো, আমাকে ধাক্কা দিচ্ছে এই লোকটা তোমার কে? তোমার স্বামী? মহিলাটি পাল্টা বলে উঠল, সে আমার কি হয় তা আমি আপনাকে কেন বলবো? ধনী লোকটা বদমাশি সুরে বলল, এখনই যাও এখান থেকে, না হয় তোমার এমন হাল করব। আল্লাহ বলল, মাহারামকে ছেড়ে এ কোন নন মাহারামের কাছে থাকছো তুমি? এ কেমনই রোজাই বা রাখছ? লজ্জা করছে না তোমার? এসব শুনে লোকটি রেগে গেল এবং বাইরে লোক জড়ো করে বলল, দেখো সবাই, এই লোকটি ফকির মানুষ, সে এসে আমাদের ব্যাপার নিয়ে বলছে। লোকটি সেই এলাকার ধনী ব্যক্তি ছিল, তাই তার ধারণা ছিল কেউ হয়তো তাকে নিয়ে কেউ কথা বলবে না। এসব লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তামাশা দেখছিল। আল্লাহ বলল, রমজান মাসে তুমি নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে এসে থাকছো কিভাবে? লোকটি ভীষণ রেগে গিয়ে বলল, তুমি আমাদের মাঝে কথা বলো না, নই আমি ওর স্বামী, তাতে কি? একসাথে থাকার জন্য কোনো সম্পর্কের কি দরকার? আমি ওর স্বামীর থেকে বেশি হক রাখি তার উপরে। আল্লাহর কি কারিশমা দেখুন। তখনই সেখানে মহিলাটির স্বামী এসে উপস্থিত হয়। লোকটি আল্লাহর খোঁজে এসে যখন জানতে পারে তিনি তার স্ত্রীর এলাকায় গেছেন, তখন সেও তার খোঁজে সেখানে চলে আসে। এসে রাস্তায় জটলা দেখে এগিয়ে এসে আল্লাহকে দেখে সে জানতে চায় এই জটলা বাঁধার কারণ কি। আল্লাহ বলল, এই যে তোমার স্ত্রী তোমার সাথে বিবাহ বন্ধনে থাকার পরেও এখানে ননমারহাম লোকের বাড়িতে অবস্থান করেছে। আর আমি যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম তখন সে উল্টাপাল্টা আমার সাথে তর্ক করতে লাগলো। স্বামী স্ত্রীকে বলল, তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু এনাকে বলো না, ইনি অতি সম্মানী ব্যক্তি। স্ত্রী বলে, তবে এ কেন আমার সাথে জড়িত? এই লোকটিকে নিয়ে বাজে কথা বলছে। আমি তোমার সাথে সংসার করেছি, তবে কখনোই ভালো ছিলাম না। আমি এখন মুক্ত জীবন কাটাতে চাচ্ছি। আল্লাহ বললেন, কি কারণে তুমি একে ছেড়ে যেতে চাইছ? ও কি তোমাকে খাওয়াচ্ছে না? তোমার ভরণ পোষণ দিচ্ছে না? তোমাকে কি কষ্টে রেখেছে? স্ত্রী বলল, সে আমাকে সবসময় দারিদ্রতার মধ্যে রেখেছে, আমাকে খাবার নিয়ে কষ্ট দিয়েছে, বিশেষ করে আমার সন্তানের জন্য আনা খাবার অন্যদের দিয়েছে। আল্লাহ বললেন, তবে এ তো সেটাই করেছে যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। তবে তুমি রোজা রাখছো কেন? তুমি তো জানোই না যে মানুষ কেমন হয়। আগে না হয় মানুষ হয়ে যাও, তারপর তুই না হয় মুসলমান হয়ে যাস। মুমিন জাতির জন্য তুই কাজ করে যাস। যে নিজের স্বামীর জন্য মায়া হয় না, তার কি করে মুসলিম জাতির জন্য মায়া হবে? স্ত্রী এসব শুনে খুবই রেগে গেল। সে বলতে থাকে, চলে যা বুড়ো এখান থেকে। তুই জানতে চেয়েছিলি না আমার সাথে দাঁড়ানো এই লোকটিকে? তাহলে শোন, এই লোকটা হচ্ছে আমার প্রেমিক। আমি একে ভালোবাসি আর ওকে বিয়ে করব। ও যাই হোক, আমাকে ক্ষুধার্ত পেটে রাখবে না, আমাকে ভালোভাবে ভরণ পোষণ করবে। আমার স্বামীর কোনো প্রয়োজন নেই, তোমরা সবাই এখন আসতে পারো। এরপর সে আরো কিছু গালিগালাজ করতে লাগলো। তবে কিছুক্ষণ পরে তার মুখ থেকে আর কোনো মানুষের আওয়াজ বের হচ্ছিল না, বরং জন্তুর আওয়াজ শোনা যাচ্ছিল।
কুকুরের আওয়াজ বের হতে হতে সে একটা কুকুরে পরিণত হয়েছিল। মহিলাটির প্রেমিক এই দৃশ্য দেখে ঘাবড়ে গেল যে দেখতে দেখতে কিভাবে সে কুকুর হয়ে গেল। এ আমি কি দেখছি? তার পা পিছু হুটতে লাগলো। কোনো একটা পাথরে তার পা বেঁধে গিয়েছিল, যাতে হোঁচট খেয়ে তার মাথায় পাথর চাপা পড়ে আর সে সেখানেই মারা যায়। দেখতে দেখতে চোখের সামনে এসব ঘটে গেল। সবাই এই দৃশ্য দেখে তাজ্জব বনে গেল। গরিব লোকটির মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। আল্লাহ বলল, এটা আমি করিনি, এটা তারা নিজেরাই নিজেদের জবান দিয়ে নিজেদের উপর আনিয়েছে। টাকার লোভে পড়ে নিজের স্বামীর মন ভেঙেছে। রোজার দিনেও পরপুরুষের সাথে দিনের পর দিন এক বাসায় রাত কাটিয়েছে। যেখানে রমজান মাসে একটা নেকির জন্য সোয়াব কয়েক গুণ হয়ে যায়, তেমনি গুনাহের জন্য সেটি অনেক গুণে বেড়ে যায়। আমার বরদোয়ার ফলে নয়, বরং তার কৃতকর্মের জন্যই এসব ভোগ করছে। তুমি কষ্ট পেও না, তুমি তোমার আমলের সঠিক প্রতিদান পাবে। গরিব লোকটি বলে, এ আমার স্ত্রী ছিল, তার এই অবস্থা আমার সহ্য হচ্ছে না। আল্লাহ বলল, কিছু কথা সহ্য করতে হয়। ও জীবনেও তওবা করত না, কখনো শুধরাতো না, তার সাথে উচিত বিচার হয়েছে। তুমি ভাবো, এমন পবিত্র রাতে আমাদের বাসায় কেউ আসলে আমরা তাকে খালি হাতে ফিরিয়ে দেই না। সেখানে এই লোক আমার সাথে অযথা তর্ক করেছিল, সাথে তোমার স্ত্রীও ছিল, যে কিনা লোকটির সাথে অবৈধ সম্পর্ক রেখেছিল। তাই এটা বোঝা যায় যে আমি কিছু বলিনি, সবই এর মুখের বলির কারণে হয়েছে। তার বাচ্চারা ভিতরেই ছিল, বাবাকে দেখা মাত্রই তারা বাইরে ছুটে আসলো, কিন্তু বাচ্চাদের কি করে মুখ দেখাবে সেটা ভেবে লোকটি সরে যায়। লোকটির চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছিল। আল্লাহ তাকে বোঝায়, দেখো, যা হয়েছে মঙ্গলের জন্য হয়েছে, তুমি এর প্রতিদান পাবে। তিনি তোমার দুঃখকে খুশিতে বদলে দিবেন, তোমাকে উপহার ঠিকই দিবেন। তুমি শুধু আল্লাহর পথে চলতে থাকো। পরদিন সে তার বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরে আসে। এসে দেখে সেখানে সেই মহিলা আর তার বাচ্চারা দাঁড়ানো। আপনাদেরকে বলে রাখি, এই সেই মহিলা যাকে সে সাহায্য করেছিল। তবে আজ তার গায়ে কোনো ফকিরদের পোশাক নেই, বরং তাকে দেখে ধনী কোনো শেহজাদি মনে হচ্ছিল। লোকটি কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই সেই মহিলাটি বলল, তুমি ঘাবড়িও না, এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল, আর তুমি সেটাতে সফল হয়েছ। তবে তোমার স্ত্রী তাতে অসফল হয়েছে। এবার তোমাকে আমার ব্যাপারে বলি। আমি এই শহরের ধনী ব্যক্তির স্ত্রী। এ হচ্ছে আমার ছেলে। আমার স্বামী মারা যাওয়ার আগে বলে গেছে তার কিছু ঋণ রয়েছে, সেটা যেন তার মালিকের কাছে ফিরিয়ে দেই। আমি তাকে জিজ্ঞেস করলাম, সেই অর্থের মালিক কে হবে? তখন সে আমাকে বলল, সে হবে সবসময় সম্পদ দানকারী ব্যক্তি। তার কাছে যাই থাকবে সে সেটাই দান করে দেবে। সে হবে সৎ এবং নেক। আমার স্বামী মৃত্যুর পর আমি ভাবতে লাগলাম, এ শহরে এমন মানুষ তো অনেক হবে, আমি কি করে প্রকৃত মালিককে খুঁজে বের করব? আমি সেই আল্লাহর কাছে গিয়েছিলাম। তিনি আমাকে বললেন, কিভাবে তোমাকে কুড়াল দিয়ে কাটকাটা দেখিয়েছেন, আর তুমি সেটা দিয়ে সৎ পথে উপার্জন করে তোমার পরিবারকে চালাচ্ছ। তাই আমি তোমার গৃহস্থ হই। সেদিন আমার ছেলে ক্ষুধার্ত অবস্থায় পড়ে যেতে দেখে তুমি তোমার বাসায় থাকা অল্প বিস্তর খাবারও এনে আমার ছেলেকে খাইয়ে দিলে। যেখানে ঘরে তোমার সন্তানেরা না খাওয়া ছিল, তবু তুমি পরোয়া না করে আমাদের খাওয়ালে। তখনই আমি বুঝে গেছি আমার স্বামী তো আমাকে এই নির্দেশনার কথাই বলেছিল। আল্লাহর পরামর্শে আমি এমনটা 2-3 বার করি। এরপর যখন নিশ্চিত হই তুমি সে, তখন আমি প্রতিদিন তোমার বাড়ির বাইরে ঝুড়িতে করে খাবার রেখে যেতাম। এখন আমি তোমাকে তোমার একটা জিনিস দিতে চাই, সেটা আমার কাছে আমানত হিসাবে ছিল। এই বলে সে একটা থলে এগিয়ে দিল। লোকটি থলেটি খুলে অবাক হয়ে গেল, কেননা তার ভিতরে কেবল সোনা আর সোনা ছিল। আল্লাহ বললেন, বাবা, এটা সেদিন থেকে শুরু হয়েছে যেদিন তোমাকে কুড়াল দিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করতে বলেছিলাম। এসব তোমার স্ত্রীরও হতে পারত, যদি সে কিছুটা ধৈর্য ধরত আর লোভ না করত। এজন্য বলা হয়, একজন নেক বিবি আপনার জন্য সবচেয়ে বড় উপহার স্বরূপ। সে আপনার দুঃখে, সকল প্রকার বিপদ আপদে আপনাকে সাহায্য করবে, ভরসা দিবে। কিন্তু তোমার স্ত্রী তোমার জন্য উপযুক্ত ছিল না। এখন তুমি যদি অনুমতি দাও, এই বিধবা মহিলার বিয়ে কি তোমার সাথে দিতে পারি? লোকটি আর কি বলতো, তার স্ত্রী তো জন্তু হয়ে গিয়েছিল, তার জন্য মনে মনে দুঃখও ছিল। তবে বাচ্চাদের জন্য একজন নেক মায়েরও দরকার ছিল। তাই সে আল্লাহর প্রস্তাবে সম্মতি দিল।
তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হলো। তারা একটি আলিশানি বাড়িতে থাকতে লাগলো। লোকটির আগের স্ত্রী বলতো, তুমি আমাদের ভালো মন্দ খাওয়াতে পারো না। আল্লাহর কুদরতে সে আজ আলিশানি বাড়িতে বসবাস করছে। দেখুন কিভাবে আল্লাহ তাআলা তার উপরে ভরসা রাখা বান্দাদের পুরস্কৃত করে, সবসময় তাদের বিপদ আপদ থেকে রক্ষা করে। আপনাদের হয়তো বিশ্বাস হবে না, তবে এমন ভালো মানুষ দুনিয়াতে এখনো আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।